এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা ফাইনাল যুদ্ধ হবে হিন্দুস্তানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর পূর্বে সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা মহাযুদ্ধ হবে। কাশ্মীর ভারতের 17 জন আলেম ওলামা আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে এবং ভৌগোলিক অবস্থা তারা যোগ বিয়োগ করে মিলাইছে, 27-28 এর মধ্যে সেই গজওয়া শুরু হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ পাক একটা যৌবন দিয়েছে, যৌবন। আমি মুসাফির হয়ে হাত জোড় করলাম মুফতি মুস্তাফিজ সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিলে, এই যৌবনটাকে একটু পবিত্র করো যুবক ভাই। তোমাদের এই যৌবনটা অনেক মূল্যবান আল্লাহর কাছে, অনেক মর্তবাওয়ালা এই যৌবন। একটা হলো জীবন 60 বছর, এর মধ্যে 20 বছরের একটা যৌবন আসেনি, এইটার অনেক সম্মান, অনেক মূল্যবান। নবী মুহাম্মদ যুবকদেরকে অনেক মহব্বত করতেন আর বলতেন নুসিরতু বিশাবাব, যুবকেরা আমাকে সহযোগিতা করেছে। যুবক ভাই, এই আত্মাটাকে পবিত্র করো আল্লাহর ওয়াস্তে। এই মোবাইলটাকে সংরক্ষণ করতে হবে, তোমাদের কন্ট্রোল করতে হবে। এই মোবাইলের মাধ্যমে ভারতের পাপিষ্ট নায়ক নায়িকা, ভারতের পাপিষ্ট সালমান খান, পাপিষ্ট শাহরুখ খান, পাপিষ্ট নায়ক সবগুলোকে বর্জন করতে হবে। এই মোবাইলের মাধ্যমে যাদেরকে তোমরা আইডল মনে করো, ভালোবাসো, মোহাব্বত করো, ওই মেসি আর ড্রুগবা আর রোনাল্ডো আর নেইমার সবগুলোকে বর্জন করে আলেমদেরকে ভালোবাসো, ওয়াজ নসিহত শুনো, হামদে বারি তাআলা, নাতে রাসূল শুনো, কোরআনের তেলাওয়াত শুনো। আপনারা যখন পবিত্র হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চেহারা